Welcome to Success Educate Lab, my dear all government job aspirant. তো পিএসসি একটি নোটিফিকেশন জারি করেছে যেখানে 81টি ভ্যাকান্সি আছে ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, এসএ অ্যাসিস্ট্যান্ট। তো গ্রেড হচ্ছে ডব্লিউবি জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2 মানে পদ পোস্ট জন্য। আর এটা হচ্ছে ফিশারি মানে মৎস্য, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স এন্ড ফিশিং হারবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ডিপার্টমেন্টে কিন্তু এগুলো জয়েনিং হবে। আর এখানে পেলে ম্যাট্রিক্স হচ্ছে 10th পে ম্যাট্রিক্স, অর্থাৎ 32,000 থেকে শুরু করে 82,900 টাকার কি বেসিক পে, এর সঙ্গে আরো অ্যাড হবে বা অনুযায়ী। 81টি ভ্যাকান্সি আছে, 81 এখানে এসসি এসটি ওবিসি সবকিছু এখানে দেওয়া আছে। আর এখানে কোয়ালিফিকেশন মিনিমাম হচ্ছে 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ওদের মৎস্য বিজ্ঞানে। আর এখন যারা করেছেন তাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। এটা শুধুমাত্র যারা মৎস্য বিজ্ঞানে যারা ডিগ্রি আছে তাদের কিন্তু তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অ্যাকচুয়ালি। আর তাদের কিন্তু ফিশারি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, অ্যাকোয়াটিক কালচার, অ্যাকোয়াটিক রিসোর্স, ফিশিং হারবার এর সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং বাংলা অথবা নেপালি কথা বলতে এবং লিখতে জানতে হবে। রাইট। আর 39 ইয়ারের বেশি বয়স হলে হবে না, 39 ইয়ার্স লাস্ট 2024 অনুসারে। আর এখানে কিছু ট্রেনিং কথা বলছে, ট্রেনিং 6 মাসের ট্রেনিং কথা বলছে, ডিপার্টমেন্টাল ট্রেনিং, এগুলো দেখে নেবে একটু যারা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে তোমার অ্যাপ্লিকেশন ফিজ 160 টাকা আছে, ঠিক আছে। এর সঙ্গে সার্ভিস চার্জ অ্যাড হবে, হ্যাঁ, জিএসটি চার্জ অ্যাড হবে। আর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তোমার 22 এপ্রিল 2024 থেকে। আর কমার্স অনলাইন অ্যাপ্লিকেশন। আর ক্লোজিং ডেট হচ্ছে রিসিপ্ট অ্যাপ্লিকেশন হচ্ছে 13 মে 2024। ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন 13 মে। তাছাড়া অফলাইন ডেট দেওয়া আছে। পেইং অর্থাৎ ফিস পেমেন্ট অফলাইন ডেট লাস্ট 14 মে 2024। আর চালান জেনারেশন লার্জেস্ট হচ্ছে 13 মে 2024। তোমাদের সিলেকশন কিভাবে হবে? তোমাদের সিলেকশন আপনার স্ক্রিনিং টেস্ট হতে পারে, অথবা তোমাদের কিন্তু যাদের কোয়ালিফিকেশন উপর ভিত্তি করে ওদের কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি অনুসারে তোমাদের ডাকতে পারে। ইন্টারভিউতে ডাকবে, সেখানে ইন্টারভিউতে নাম্বারটাই বেস্ট মানে ফাইনাল হবে। আর যদি একই নাম্বার হয় তাহলে কিন্তু সেখানে ডেট অফ বার্থ, প্রথমে ডেট অফ বার্থ বা বয়স অনুসারে, এবং লাস্ট কিন্তু বয়স একই হলে কিন্তু তখন কোয়ালিফিকেশন যার বেশি সে কিন্তু বেশি আগে প্রেফারেন্স পাবে। তো স্ক্রিন টেস্ট হতে পারে। স্ক্রিন টেস্টটা কি হবে? এমসিকিউ টাইপের কোশ্চেন, সেখানে এমসিকিউ থাকবে। আর তোমাদের স্ক্রিন টেস্টের যে নাম্বারটা কিন্তু যোগ হবে না, লাস্ট আমাদের ইন্টারভিউ নাম্বারটাই কিন্তু ফাইনাল হবে। অর্থাৎ এখানে কিন্তু মেন্স এক্সামের কথা বলছে না। তো দেখো, দেখে নেবেন ডিসক্রিপশনটি, আমি এই লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম ভাবে বলা নেই যে মেন্স পরীক্ষাটা হবে, ঠিক আছে। জাস্ট স্ক্রিন টেস্ট হবে, জাস্ট মানে সিলেক্ট করার জন্য, প্রার্থী বাছাইয়ের জন্য স্ক্রিন টেস্ট হতে পারে, অথবা তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি অনুসারে তোমাদের কিন্তু ডিরেক্টলি ইন্টারভিউতে কল করতে পারে। আর তোমাদের মিনিমাম যে ডিগ্রি আছে সেই ডিগ্রি থেকে বেশি নাম্বার বেশি কোয়ালিফিকেশন থাকলে ভালো হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যার বেশি ডিগ্রি তার কিন্তু বেশি তাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে, মানে প্রার্থী ডাকার ক্ষেত্রে বা ইন্টারভিউ কল করার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে কিছু দেওয়া আছে, তাই ইন্টারভিউতে যে নাম্বারটা হবে সেই নাম্বার কত পার্সেন্ট পেলে পাস, কোয়ালিফাইং মার্কস দেওয়া আছে। ইউআর 40%, ওবিসি 38%, এসসি 35%, এসটি 30%, এগুলো আছে দেওয়া আছে। পরে তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো এই যে তোমাদের শর্ট একটা নোটিশ তোমার জানানো দরকার ছিল, যারা কিন্তু মৎস্য বিজ্ঞান যারা কোর্স করা আছে তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাদের কিন্তু, আর এক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের কিন্তু অনেকটাই কম্পিটিশন কম থাকবে। তো তোমাদের মধ্যে যাদের এই কোয়ালিফিকেশন আছে, মৎস্য বিজ্ঞানে কোর্স করা আছে, তারা অ্যাপ্লাই করে দেবে, যাদের নেই তারা কিন্তু করবে না। আর পরবর্তী দেখা হবে কোনো পরবর্তীতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস, সব ভালো থাকবে।